কিছুদিন আগে যে পরিমাণ গরম পড়েছিল, আল্লাহর রহমতে এখন কিন্তু বেশ ঠান্ডা পরিবেশটা। গ্রামে আসার পর ভেবেছিলাম এখানের পরিবেশটাই হয়তোবা ঠান্ডা, তবে পরে জানতে পারলাম এখানেও কিন্তু বেশ গরম পড়েছিল কিছুদিন আগে। তো বাবার বাসায় আসার পর থেকেই সারাদিন তো শুয়ে বসে থাকাই হচ্ছে। তো ওই যে একটা রিলস দেখেছিলাম যে খাবো দাবো ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার খাবো দাবো ঘুমাবো, এই হচ্ছে ব্যাপার। বাবার বাসায় এসে সেটাই করছি, আর মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করছি। সেই দিন ফোনে এমবি পড়ার জন্য বাজারের দিকে যাচ্ছিলাম আমি আমার ছোট বোন মিলে। তো হঠাৎ করে দেখলাম তাল গাছ থেকে একদম টাটকা রস পাড়ছে, দেখে তো দাঁড়িয়ে গেলাম আর এক গ্লাস খেয়েও নিলাম। টাটকা টাটকা রসটা কিন্তু বেশ ভালো লেগেছে। কিন্তু কিছুদিন আগে যখন শ্বশুর বাড়িতে ছিলাম, আপনাদের ভাইয়াও কিন্তু তালের রস এনেছিল, সেটা খেতে কিন্তু বেশ ঝাঁঝালো ছিল আর একদমই ভালো লাগেনি। তবে আজকে একদম টাটকা টাটকা খেতে বেশ ভালোই লাগলো। যাই হোক, তালের রস টস খেয়ে বাসায় তো চলে এসেছি এবং সন্ধ্যার নাস্তায় আজকে ছিল লুডুস। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কারেন্ট থাক বা না থাক ভিডিও তো করতেই হবে। কারেন্ট চলে গেছে, তারপরেও লুডুস খাওয়ার সময় ভিডিও করছিলাম, এই আর কি। রাতে আমাদের এখানে বেশ ঝড় হয়েছিল, যে কারণে কারেন্ট ছিল না, আর একদম ডাল সহ 2টা আম পড়েছে। তো ভাবছি যে এটা দিয়ে বিকালে আম ভর্তা বানাবো। কাসুন্দি ছাড়া আম ভর্তা খেতে একদমই ভালো লাগে না। আবার সেই দিনই আমার বড় মা বড় কাকু ভোট উপলক্ষে বাসায় চলে এসেছিল। বড় মাকে নিয়ে বাজারে চলে এসেছিলাম কাসুন্দি এবং টুকটাক কেনাকাটার জন্য। বড় মা বাসায় আসলে সবসময় আমাদের স্পেশাল কিছু রান্না করে খাওয়ায়, অথবা আমি রান্না করি, বড় মা বাজার করে দেয়। তো আমরা দুজন মিলে এসেছিলাম, যদিও একটু ব্যাংকে দরকার ছিল, যে কারণে সাথে সাথে একটু বাজারও করে গেলাম। আমাদের মানিকগঞ্জেও কিন্তু ময়নার মায়ের কাসুন্দর অনেক নামডাক আছে, সেই ময়নার মায়ের কাসুন্দি ছিটকা থেকে নিয়ে নিলাম। বড় মা বড় কাকু বাড়িতে আসলেই তখন কিন্তু আমাদের একটা আবদার থাকেই যে কিছু না কিছু রান্না করে খাওয়াতে হবে। তো এবারের আবদারে ছিল কাচ্চি বিরিয়ানি। বাবার কাছে সন্তানের আবদারটা বড় থাকলেও চাহিদা কিন্তু খুবই কম। আমরা চেয়েছি ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি করলে তাতে কিন্তু খুশি। তো বাজার থেকে ফার্মের মুরগি নিয়ে এসেছি। টাইপ অফ সবাই একসাথে হলে একটা পিকনিকের আয়োজন হয়ে যায়। মুরগির মাংসগুলোকে একটু বড় বড় করে পিস করে নিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছিলাম, এখানে 2টা প্যাকেট ছিল, আর নর্মাল বিরিয়ানি সবসময় একটা প্যাকেট থাকে। এখানে মাংসগুলোকে বেশ ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছিলাম এবং বড় বড় টুকরা করে নিয়েছি। 1.5 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এখানে 2 কেজির উপরে মুরগির মাংস রয়েছে। আদা রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো এবং বিরিয়ানি মশলা, এবং ঝালটাকে আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই, তাই আমি 1.5 চামচের মতো মরিচ গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মিহি করে বেটে দেওয়ার, তবে আমি কিন্তু একদম ঝুরি করে কেটে দিয়েছি, এটাও কোনো প্রবলেম নেই। এবং তেল লবণ সবকিছু একটু বেশি বেশি করে দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেস্টে রাখতে হবে। মোটামুটি যদি পারেন একদিন আগে থেকে রেস্ট করে রাখবেন, মানে এক রাত যদি ফ্রিজে রেস্টে রাখতে পারেন ভালো। তো আমি দুপুরে মাংসটাকে ভালোভাবে মেখে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর রাতে যেহেতু রান্না করব, বড় মার পিছনে পিছনে করছিলাম। বড় মা আম মাখা তৈরি করেছে এবং আমাদেরকে খাইয়ে দিচ্ছিল। এবং গোসল টোসল করে আসার সময় এই নোংরামি একটা কাজ করলাম, মানে ঝিনুক তুলে নিয়ে এসেছিলাম, যে ঝিনুক থেকে আজকে মুক্তা বের করব। আমি লাইভে এসে সরাসরি দেখিয়েছিও যে ঝিনুকের মাঝে মুক্তা রয়েছে। বেশ কয়েকটা ঝিনুক কাটার পর বেশ খোঁজাখুঁজি করে আমি কিন্তু উপকারী হয়েছে, মানে কয়েকটা ঝিনুক থেকে ছোট্ট ছোট্ট মুক্তা পেয়েছি। আসলে এই প্রাপ্তিটা অনেক বড়, কারণ এই জিনিসটা কিন্তু এখন একদমই বিরল। যদিও অনেকে মুক্তা চাষ করে, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট এগুলো দেশি যে মুক্তা, এটা যে নিজের হাতে পেলাম, এটাই আলহামদুলিল্লাহ। মার কাছে ছোটবেলায় গল্প শুনেছি যে মারা এরকম আগে ঝিনুক থেকে মুক্তা বের করতো। তো যাই হোক, সেই দিনের বিকালবেলায় প্ল্যানিং ছিল আমরা একটু চকে যে আম মাখা বা আম ভর্তা বানাবো। গত রাতে ঝড়ে যে আমগুলো পড়েছিল সেই আম দিয়ে আজকে আম ভর্তার আয়োজন করা হয়েছে। তো আমি, আমার ভাইয়া, ভাবি, আমার ছোট বোন মিলে আমের ভর্তা বানাতে এসেছি। এটা হচ্ছে আমাদের চকের ডেজারের পাশেই বসে আম ভর্তার আয়োজন করা হয়েছে। অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল বান্ধবীরা সবাই মিলে পিকনিকের আয়োজন করে ওইভাবে একটু আয়োজন করব। যেহেতু আমার ফ্রেন্ড সার্কেলটা একসাথে থাকে না, তাই আমরা ভাই বোনরা মিলে সবাই চকে যে একটু আম মাখানোর আয়োজন করলাম। টাইপ অফ পিকনিকের মতোই বলা যেতে পারে। তো এই আম মাখানোটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। লবণ, মরিচ, কাসুন্দি, সামান্য চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবং কাঁচামরিচও ছিল। তো আপনারা চাইলে এইভাবে কেটেও কিন্তু আম মেখে খেতে পারেন। সত্যি অনেস্টলি বলছি আবারও যে এইভাবে আম মাখলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বড় বড় করে টুকরা করে আম খাওয়ার পর এত ভালো লাগে, পরে আবারও এক গামলা আম মেখে খেতে বসে যাই, কিন্তু এটা কিন্তু খেতে অত ভালো লাগে না। আম মাখানো খাওয়ার পর সূর্যাস্তর এই ক্লিপটা নিতে একদমই ভুল করিনি। এত সুন্দর একটা জায়গায় পুকুর পাড়ে এত সুন্দর সূর্যাস্ত দেখে অনেক ভালো লাগছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কিছু ছবিও তুলে নিয়েছিলাম।
দুপুরবেলা মোটামুটি ৪-৫ ঘন্টা আগে মাংসটাকে মেরিনেট করে রাখার পর এত সুন্দর কালার হয়েছে যেটা দেখে মনে হচ্ছে এখনই মনে হয় কাঁচাই খাওয়া যাবে। তো মাংসটাকে আমি বড় একটা হাঁড়িতে সাজিয়ে নিচ্ছি, যেই পাত্রে বা হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করব। আর হ্যাঁ, আজকে আমি কোনো রকম বাসমতি বা পোলাওয়ের চাল দিয়ে বিরিয়ানি রান্না করব না। আজকে একটু চিন্তা করলাম যে যদি একটু নাজিরশাল চাল দিয়ে রান্না করা যায় তাহলে কেমন হয়। যারা কিনা একদমই বিরিয়ানি রান্না করতে পারে না তারা কিন্তু এই রেসিপিটি দেখলে একদম অনায়াসে রান্না করতে পারবে। একদম ঝামেলাবিহীনভাবে রান্না করব। সবসময় তো আলুটাকে একটু ফুড কালার দিয়ে ভেজে নিই, তবে আজকে আর সেই ঝামেলা করিনি। অনেকেই কিন্তু আলুটাকে ফুড কালার দিয়ে ভেজে নেয়, এটা কিন্তু একদমই অপশনাল, না হলেও চলবে। তবে বাসায় যেহেতু রান্না করব আজকে অত বেশি ভালো করে রান্না করিনি। তো চালটাকে একটু গরম মশলা দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম এবং গরম গরম ভাব থাকতে পানিটাকে ঝরিয়ে সাজিয়ে দিয়ে ১ ঘন্টার মতো দমে রেখেছিলাম। আর এই তো কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে। সব সময় না হয় একটু বড়লোকের কাচ্চি খাই, আজকে একটু গরিবের কাচ্চি খেলাম, তবে খেতে কিন্তু একদম খারাপ হয়নি। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।